বন্ধুরা, ইউনিক কিছু রেসিপি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বানাবো নিম শিম ভাজা। আমরা বেশি হলে শিম রান্না খেয়েছি, ভাজাও খেয়েছি, কিন্তু নিম পাতা দিয়ে শিম ভাজা আই থিঙ্ক খাইনি। তো চলুন ঝটপট দেখিয়ে নিয়ে যাক ইনগ্রিডিয়েন্টসে কী কী লাগছে নিম শিম ভাজাতে। এখানে আমি 500 গ্রাম সিম নিয়েছি। সিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে যখনই নিম সিম ভাজবেন এই সাইজের কাটবেন। আমি কিউব সাইজ ছোট ছোট করে, একটা সিম 5টা করেছি, আমি 1/5 করেছি। সিমের মধ্যে না বীজগুলো বেশ পাকা পাকা ছিল। নিম সিম ভাজতে গেলে সিমের পজিশানটা দেখতে হবে যেন বীজগুলো বেশ একটু পাকা পাকা হয়, খেতে দারুণ লাগে। এখানে আমি স্মল সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এটা স্লাইসভাবে কেটে রেখেছি, এটা ফোড়ন দেওয়ার জন্য। আর লাগছে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নিম পাতা। এখানে আমি 2টা ডান্ডিতে যতগুলো পাতা আছে দেখতেই পাচ্ছেন, 2টা নিয়েছি আমি। নিম পাতাটা অবশ্যই ধুয়ে নেবেন। এখানে 2টা শুকনো মরিচ নিয়েছি। আর লাগছে 6 থেকে 7টি রসুনের কোয়া থেতো করে নিয়েছি। আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আর কিছুই লাগছে না। এই স্টেজে আমাদের কি করতে হবে, সিমগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসটি অন করে নিয়েছি। গ্যাসের মধ্যে একটি বড় সাইজের একটা পাতিলা নিয়েছি। পাতিলার মধ্যে হাফ গ্লাস জল নিয়েছি এবং কাটিং করে রাখা সিমগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, এবং স্বাদ অনুযায়ী লবণটাও কিন্তু ওপর থেকে জাস্ট দিয়ে ঢাকাটা বন্ধ করে 5 মিনিট আমাদের ওয়েট করতে হবে। প্রায় 5 মিনিট কমপ্লিট। ঢাকাটা খোলা যাক আর দেখা যাক কতটা আমাদের সিমটা কুক হয়েছে। আই থিঙ্ক এখনও পর্যন্ত হয়নি, তো একবার স্টার করে নিই ভালো করে। কারণ সিমের কালারটা এখনও কিন্তু একেবারে গ্রিন গ্রিন হয়ে আছে, একটু জাস্ট হালকা ডিপ গ্রিন হবে, তখন আমাদের বুঝতে হবে যে সিমটা প্রায় 20% কুক হয়েছে। আবারও ঢাকাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিট আমাদের ওয়েট করতে হবে। তো চলুন দেখা যাক, একটু চেক করে নিয়ে যাক সিমটা কতটা কুক হয়েছে। যখনই দেখবেন এইভাবে ভেঙে যাচ্ছে এবং বীজটা ভিতর থেকে বেরিয়ে আসছে, তখন বুঝতে হবে ফাইনালি আমাদের 20% সিমটা কুক হয়ে গেছে। তো আমি অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এইবার গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হলে এর মধ্যে যে ফোড়ন দেওয়ার ইনগ্রিডিয়েন্টস নিয়েছিলাম সেগুলো আমরা একে একে অ্যাড করব। ফার্স্ট আমি নিম পাতাটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। ফাইনালি নিম পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবং অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এই স্টেজে আমাদের শুকনো মরিচ নিয়েছিলাম, সেটা আমরা অ্যাড করবো এবং ভালো করে লাল লাল যতক্ষণ না হচ্ছে আমরা একটু জাস্ট স্টার করব। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম স্টেজে রাখবেন। শুকনো মরিচের যখনই কালার চেঞ্জ হবে এই স্টেজে কড়াইয়ের ধারে জাস্ট হাতার মাধ্যমে একটু সাইড করে দেবেন, এবং এই স্টেজে আমাদের স্লাইস করে রাখা পেঁয়াজটা নিয়েছিলাম, পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে মানে ফ্রাই করতে হবে। নিম সিম যখনই ভাজবেন পেঁয়াজ কিন্তু কাঁচা থাকলে টেস্টটা আসবে না, অবশ্যই এই জিনিসগুলো ফলো রাখবেন।
পেঁয়াজটাও কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি লঙ্কা এবং পেঁয়াজটা আবারও সাইড করে দিলাম। এই স্টেজে যেটা করতে হবে, যে রসুনের থিতেও নিয়েছিলাম সেটা আমি অ্যাড করব এবং ভালো করে রসুনটাও কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমাদের একটু ফ্রাই করতে হবে। রসুন, পেঁয়াজ এবং লঙ্কা ৩টেই কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এই স্টেজে যে আমি নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম, এটা একটু হাতের মাধ্যমে একটু মলচে মলচে গুঁড়ো করে নিতে হবে এবং গুঁড়ো হয়ে গেলে পেঁয়াজ, রসুন এবং লঙ্কার মধ্যে এটাকে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লঙ্কা, রসুন এবং পেঁয়াজ ফাইনালি আমাদের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, ভালো করে ফ্রাই হয়ে গেছে। এই স্টেজে আমাদের সিদ্ধ করে রাখা সিমটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে লঙ্কা, রসুন, পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে ফ্রাই করতে হবে। এই স্টেজে আপনারা গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে রাখবেন। সিমটা তো বয়েল করা, তার জন্য আমাদের বেশি সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যেই ফাইনালি আমাদের নিম শিম ভাজা রেডি হয়ে যাবে। এইভাবে বারবার কিন্তু স্টার করতে হবে, নাহলে কিন্তু নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফাইনালি আমাদের ভাজা হয়ে গেছে, চলুন একটি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিই। বন্ধুরা, কে কে এই নিম শিম ভাজা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।